আজকে ইলিশ মাছ দিয়ে কচুর এই ভর্তাটা আবারও করেছি। আর এই ভর্তাটা আমার খুবই পছন্দ। আমি তো বলেছি প্রায় সময় আমি এই ভর্তাটা করি যখন ইলিশ মাছের সিজন চলে। আর এই ভর্তাটা কিন্তু দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার চেয়ে অনেক অনেক বেশি মজার। অবশ্যই যারা খেয়েছেন তারা এটার মজা সম্পর্কে বলতে পারবেন। তো প্রথমে আমি একটি কড়াইতে একটা ইলিশ মাছ মাথাটা বাদ দিয়েছি। মাথাটা বাদ দিয়ে ইলিশ মাছটা শুধু একটু পানি দিয়ে বয়েল করে সেদ্ধ করে নিয়েছি। আর এই পানিটা কিন্তু আমি ফেলে দিব না, এই পানি দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিব। তবে যাদের বাসায় ব্লেন্ডার নেই তারা কিন্তু এটা হচ্ছে আপনার পাটায় বেটে নিতে পারবেন। আর আমি মাছটার ভেতরে যে মাছ পিঠের যে কাঁটাটা ওইটা শুধু ফেলে দিয়েছি, বাকি সব কিছু সহই ব্লেন্ড করেছি। তারপরে আরেকটা কড়াইতে আমি কিন্তু এক সময় মানে আগেই হচ্ছে কচুটা কচুর সাথে বেশ কিছু কাঁচামরিচ, বেশি করে রসুন দিয়ে আর হচ্ছে লবণ দিয়ে সেদ্ধ করে ওটা আমি হচ্ছে একটু একটা ঘুটনি দিয়ে সুন্দর করে ঘুটে রেখে দিয়েছি। তারপরে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ইলিশ মাছটা দিয়ে এখানে আলাদাভাবে কিছুক্ষণ ভুনা করে নিব। মাছটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ মাছটা দিয়েছি অল্প সামান্য হলুদ, খুব বেশি না, জাস্ট কালারের জন্য। তারপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখানে আর কোনো কিন্তু কিছুই দিতে হবে না। আর এই তরকারিটা কিন্তু, তরকারি বলতে এই ভর্তাটা কিন্তু খুবই মজার। এভাবে যারা খাননি কখনো, এভাবে খেয়ে দেখবেন। ইলিশ মাছের কাঁটা লাগারও কোনো ভয় নেই, আর এটা কিন্তু খেতে দুর্দান্ত মজার হয়। আর কচুগুলো আগে আমি বয়েল করে সেদ্ধ করে এরকম একদম ডাল ঘুটনি দিয়ে ঘুটে রেখে দিয়েছিলাম, সেটা এখন আমি এই মাছের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই ভর্তাটা করার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, কারণ তেলটা লাগে, আর তেল দিলেই কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তারপরে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু এটা একদম ততক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করব যতক্ষণ না নিচ থেকে একদম উপরে তেলটা উঠে আসে। আর এই ভর্তাটা কিন্তু একটু পরে নাড়াচাড়া করতে করতেই সবুজ রং হয়ে যাবে, একদম গাঢ় সবুজ হয়ে যাবে। খেতে কিন্তু অনেক বেশি মজা। এই ভর্তাটা আমার বাসায় যারা আসে তারা সব সময় খুব বেশি পছন্দ করে। আমি কিন্তু এই ভর্তাটা একদম সবসময় করি না, কারণ আমার কাছে সময় লাগে। আর এটা কিন্তু মোটামুটি ভালো সময় লাগলো। একবার যদি এক এক প্লেট ভাতের সাথে এটা খান, মনে হবে যে জীবনে এর চেয়ে মজার আর কোনো কিছু নেই। তো যেই হোক, আমার রান্নাটা প্রায় শেষের দিকে। দেখতে পাচ্ছেন আমার সব পানিটা শেষ হয়ে গেছে, নিচে তেল কিছুটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এই পর্যায়ে কিন্তু আমি এই তরকারিটা নামিয়ে ফেলবো একদম যখন এরকম ভাজা ভাজা হবে। তবে যত বেশি ভাজবেন ততই কিন্তু এটা টেস্টটা আরও বাড়বে। মাছের যে ফ্লেভারটা ওটাও বেড়ে যাবে, এবং কচুটাও খুব বেশি একদম মজা হয়ে যাবে। আর এই যখন আমি হচ্ছে কচুটা সেদ্ধ করেছি ওই সময় কিন্তু কচুর সাথে রসুন আর কাঁচামরিচটা দিয়েছি, দিয়ে তারপর ডাল ঘুটনিতে ঘুটে নিয়েছি, যার কারণে রসুনটা দেখা যাচ্ছে না। রসুনটা একবারে যদি আমি এরকম হচ্ছে ঘুটে দিয়ে দিই তখন কিন্তু রসুন না দেখা গেলেও রসুনের যে ফ্লেভারটা সেটা ঠিকই থাকে। তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এটা কিন্তু অনেক বেশি মজার। আর আগেও কিন্তু আমি একবার শেয়ার করেছি।